এ আল্লাহ এমন একজন রব যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাবুদ আল্লাহ পাক ছাড়া অন্য কেউ নাই, এই কথাটা আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবার বর্ণনাই ছিল। আদম পয়গম্বর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া। আমার আপনার পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আওয়াজ দিয়েছেন নবীর সারা জিন্দেগি দিয়া, আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী একই কথা গোটা উম্মতকে বলেছেন। আদম পয়গম্বর বলেছেন, ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে সব পয়গম্বররা একই কথা বলেছেন। আল্লাহ কয়জন? 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 আল্লাহ যদি একাধিক হতো এই আসমান আর জমিন টিকত না। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা, আসমান আর জমিনের ভিতরে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এক জায়গার আল্লাহ বলতো এখানে বৃষ্টি হবে, আবার আরেক আল্লাহ বলতো না না বৃষ্টি হবে না। এভাবে দুই নেতার ভিতরে পার্থক্য লেগে যেত, ঝগড়া লেগে যেত। দেখেন না সমাজে যখন নেতা বেড়ে যায় তখন জনগণ দিশাহারা হয়ে যায়, ঠিক কিনা? এখন এর অবস্থা যা, নেতা বেশি ঝগড়াও বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, ওনার সঙ্গে অন্য কোনো শরিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে উলুহিয়ত, আল্লাহর উলুহিয়ত বলেন, রুবুবিয়ত বলেন, সিফাত বলেন, যা কিছু আছে সব কিছুতেই আল্লাহকে একক মানা, এটাই একটা ইমানদারের কাজ। আমরাও যেরকম বিশ্বাস করি আসমান আর জমিন বানাইছেন কে? বলে আল্লাহ। ইয়াহুদিরাও বিশ্বাস করে আসমান জমিন বানাইছে আল্লাহ, নাসারারাও বিশ্বাস করে আসমান জমিন বানাইছে আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইছে কে, এই প্রশ্নের জবাব দিয়ে তারা বলবে আসমান আর জমিনের মালিক অবশ্যই আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় লা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, এই তাদেরকে কে বানাইছে, এক বাক্যে তারা জবাব দিয়ে বলবেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। নজরের ভিতরে পরে সব কিছু বানাইছেন কে? আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা ইমানদারের কাজ নাকি কুফরি কাজ? এ মুসলমান, এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলে, তারাও বিশ্বাস করে তোমরাও বিশ্বাস করো, তাদের বিশ্বাস তোমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা এই কথা বলে যে ওজায়ের একজন পয়গম্বর ছিল। ইহুদিরা বলে হযরত ওজায়ের ছিলেন আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ, ওজায়ের হলো আল্লাহর সন্তান, এটা ইহুদিদের কথা। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে, নাসারারা বলে হযরত ঈসা পয়গম্বর ছিল আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এরা একজন আল্লাহকে আরেকজনের সন্তান বানায় দেয়, একজনকে আল্লাহর সন্তান বানায়, ও একজনকে আল্লাহর সন্তান বানায়। এ মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সবক দিয়ে শিখাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, যিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, তিনি হলেন একমাত্র কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি
মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। রব কয়জন? একজন ছাড়া অন্য কাউকে রব মানা যাবে? একজন ছাড়া কাউকে যেভাবে রব মানা যাবে না, একজন ছাড়া কারো সামনে গোলামিও করা যাবে না, মাথাও নত করা যাবে না। এটা ইমানদারদের কাজ। আল্লাহরেও মানবেন, আবার দলের লিডারের গোলামিও করবেন, আল্লাহরেও মানবেন, আবার পীরের পায়েও সেজদা দিবেন। কোশ্চেন কালেও ইমান টিকে থাকার কথা নয়। রব কয়জন? সেজদা কয়জনকে দিব? মাথা নত কার সামনে করব? মাথা নত করতে যায় যদি বুলেট আমার মাথা ছেড়ে হয়ে যায়, মাথা নত করতে যায় যদি বুলেট আমার বুক ছিদ্র করে, জমিনের ভিতরে যতদিন রক্ত থাকবে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, কারো গোলামি করব না। এক হাজি মরেছে তো কি হয়েছে, লক্ষ হাজি ঘরে ঘরে জন্ম নিয়ে নেবে, ঠিক কিনা? বাতিল্লা মনে করে এদেরকে গুলি করলেই এরা শেষ হয়ে যায়, কিন্তু এরা বুঝে না এই গুলির বুলেট একজনের বুকে লাগে না, কোটি কোটি মুসলমানের বুকে লাগে। একজনের বুকে কখনো মুমিন যদি হয়ে থাকে একজনের বুকে লাগে না। নবী বলেন প্রত্যেকটা মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। ফিলিস্তিনের মুসলমান মারা যাবে, এই জায়গার ফুলপুরের মুসলমানের রক্তের হৃদয়ে ক্ষরণ হবে। ইন্ডিয়ার মুসলমান কেউ যদি মারা যায় বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগবে। ঠিক তেমনই ভাবে এক হাজি হকের পক্ষে থাকতে যেয়ে যদি আহত হয়, নিহত হয়, কোটি কোটি হাজি এই দেশে জন্মগ্রহণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইমানদারদের কাজ। একটা বুলেট মারে আর কোটি কোটি হৃদয়ে জন্ম নিয়ে নেয়। ইনশাআল্লাহ এক আল্লাহর গোলামির জন্য জীবনে এসেছি, এক আল্লাহর গোলামি করে যাব, কারোর সামনে মাথা নত হবে না। এটা প্রত্যেকটা নবীদের সবক ছিল। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত একটা কথা সবাই বলেছেন, রব কয়জন? গোলামের মালিক একজন। আমরা গোলাম, মালিক আল্লাহ। আমি যার চাকরি করি সে আমার মুনিব নয়, আমি যার চাকরি করি সে আমার মুনিব নয়। হ্যাঁ, দুনিয়াতে একজনের অধীনে একজন কাজ করে এটাও হইতে পারে, কিন্তু তাই বলে আমার তার গোলামি করতে হবে এই শিক্ষা আল্লাহ দেয় নাই, ইসলামও দেয় নাই। এই জন্য আল্লাহ পাক সব জায়গায় সব নবীদেরকে একটা সবক শিখাতে বলেছেন, বান্দার হৃদয়ে এটা ঢুকায় দাও যে গোলামির একমাত্র উপযুক্ত আল্লাহ, একমাত্র উপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের জন্য পাঠিয়েছেন। এই কারণে এই আয়াতের শুরুতেই আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সবক শিখো, আল্লাহ ছাড়া কেউ নাই। আল হাইয়ুল কাইয়ুম, রব তো এমনই হওয়া চাই যার কোনোদিন শেষ হয় না, চিরঞ্জীব, চির শক্তিশালী, কাউকে পরোয়া করে না। এটাই তো রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাইয়ুল কাইয়ুম। এই কথা বলেন না, যেমনে হয় এমনে শুনেন। এদিকে তাকান, সামনে থেকে পরামর্শ দিব ওসি মহোদয়কে যে এই স্টেজের পিছনে যেন একটা বড় পর্দা দিয়ে দেয়, ডিজিটাল পর্দা, বুঝছেন নি, যেটা আলোচককে আপনারা ওই দূর থেকেও যেন দেখতে পারেন। প্রজেক্টর তো ওদিকে আছে, কিন্তু স্টেজে থাকলে হবে কি ভিতর ওই দূরের মানুষগুলো স্পষ্ট দেখবে ইনশাআল্লাহ। বলে দিয়েছে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, আর কোনো কষ্ট হবে না। এই যে এই পাশের ভাইরা দেখতে পাচ্ছে না, এই পাশের ভাইরা দেখতে পারতেছে না, চেহারাটা একটু দেখবে তারা, কি ঠিক না? দূরের মানুষটা তো আমার চেহারা ঠিক মতো দেখতে পাচ্ছে না, তো পিছনে যদি একটা বড় এলইডি মনিটর থাকে তাহলে পিছনের ভাইরা আপনাদের সে ভালো দেখতে পাবে। ইনশাআল্লাহ হবে। যেই পরিমাণে খরচ উনি করে এটা ওনার কাছে কোনো বিষয় না, কিন্তু এটা হয়তো ওনার মাথায় ছিল না। ইনশাআল্লাহ চলে আসছে, যেহেতু সামনের বার কবুল হয়ে গেছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তো দেখেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এখানে দুইটা শব্দ আছে, একটা হলো হাইয়ুল আর একটা হলো কাইয়ুম। আল্লাহ রাসূল বলেন, কারো যদি কোনো বিপদ আসে, সে যদি খালি বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নামের উসিলা যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মনের সব আশা আল্লাহ পূরণ করে নেয়। এই নাম দুইটা অনেক শক্তিশালী, এই নাম দুইটা অনেক শক্তিশালী। বাচ্চা হয় না, খাজারে বাবার দরবারে সেজদা দিয়ে না দিয়া আল্লাহর কাছে এই দুইটা নামে চান। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, কিছু থেকে কিছু হইলে মাজারে মান্নত করে, পীরের কাছে যায়, পায়ের কাছে ছাগল নিয়ে যায়, ওই ধান্দাবাজি পীরের হয়, আপনার কোনো লাভ হয় না। কে ঠিক না? এই সমাজে আছে কিনা নাই এগুলা বলেন তো? এই জন্য সন্তান লাগলে কার কাছে? পীরের কাছে না রবের কাছে? সন্তান দরকারে ব্যাক করে চলে গেছে মাজারে, যায় আব্বা গো আমার দুইটা লাগবে সন্তান, একটা কি করব, বিয়ে করছি 10 বছর হয় না। ঠিক আছে, আমাদের এখানে খানকা আছে, বউডারে এতে কাফে রেখে যাও। ঘরের বউরা যদি আপনি খাজা বাবার দরবারে যায় এতে কাফে রাখেন 3 দিনের জন্য, এরপরও যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের। কথা কয় না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, আসেনি? গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। সব মুখস্থ, হ্যাঁ জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। কারা কারা বিয়ে করে নাই হাতটা একটু দেখি। এই যে সবই অবিবাহিত বলবেন, হ্যাঁ সুবহানাল্লাহ। ওসি সাহেবের কাছে দায়িত্ব দিয়ে যেতেছি, যেগুলোর বয়স হয়েছে বিয়ে করে দেওয়ার দায়িত্ব ওনার, ঠিক আছে? এতগুলা পোলাপান বিয়ে হয় নাই, আর একটু দেখি হাতটা লম্বা করে। নারায়ে তাকবীর। শুধু বিবাহিত অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। অনেকের এই আপনিও করেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে এখন দেখতেছে, এতদিন তো খালি ইউটিউবে শুনছে, দেখছে। আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই জন্যই এই যুব সমাজের শুভ আগমন। আলহামদুলিল্লাহ। এই যুবকরা যারা বিয়ে করে নাই, বাবা মারে বলছি, আপনাদের সন্তানদের যদি মোটামুটি বয়স হয়ে যায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। এ ঠিক আছে না? মহা খুশি এরা, নাকি? কয়টা হবে? একটা না দুইটা, তিনটা, চারটা? ফকিরের দল একটাই করতে পারো না, এই 4টা কও, হ্যাঁ? অন্তত তো একটা করে দেখাইতে হয় না? এই জন্য বিয়েটাকে সহজ করা দরকার, তাহলে জেনা কমবে। আর বিয়ে যখন কঠিন হবে জেনা ব্যভিচার বাড়বে। এই বিল্ডিং এর ও মাথায় ও মাথায়, পার্কের ওই বেঞ্চিতে, ওই গাছের নিচে, এ সমস্ত কাজ মানুষ করে না, কুকুর করে। এই জন্য এখনো যারা বলছি, যারা এই বিবাহ করে নাই, এরা যেন বয়স হলে বিয়ে করে ফেলে, নয়তো দেশের পরিস্থিতি খারাপ, কখন কি হয়ে যায় ঠিক নাই। অন্তত বিয়েটা করলে তো অন্তত আফসোসটা থাকবে না, ঠিক আছে? এরা খুব খুশি, এখন বিয়ের কথা বললে খুব খুশি হয়ে যায় এরা সব। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক রাখুক, বলেন আমিন। আর মায়ের কাছে অনেক সময়, মা বাবার কাছে সন্তান বাচ্চা হয় যে আমার ছেলের তো বয়স কম, আমার তো মেয়ের বয়স কম, এই অল্প বয়সে কেমনে বিয়ে দেই? ভাই, এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ আছে, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ নাই। কি কথা ঠিক না? বাল্য প্রেম করে বেড়ায়, 10-12 বছরের বলা ভাই, ওটা এটা করেই, হ্যাঁ? এই বয়সে এগুলো করেই না। না, যেই বয়সে প্রেম বুঝে ওই বয়সে বিয়াও বুঝে। এই জন্য বয়স যদি হয়ে যায়, আমার একটা ঘটনা গল্প শোনাবো আপনাদেরকে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক এলাকায়।
এক এলাকায় মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিলের কমিটির যে সভাপতি আছে, যে সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আমি বললাম তো কি করতে পারি? বাচ্চা মেয়েটা আপনারা দেখতেছে। আমি কই নিয়ে আসেন, যেহেতু আপনারাও গজল শুনেন বাচ্চারাও শুনে। অনেক অনেক ফ্যামিলির মানুষরা বলে যে হুজুর আমার বাচ্চাকে আপনার গান শোনায় গজল শোনায় ভাত খাওয়াই, হয় কি না আপনাদের ঘরে? আমাদের গজল দিলে ঠান্ডা হয়ে যায়, তো সেই জায়গা থেকে বাচ্চারা আমাদের গজল শুনে, এটা তো স্বাভাবিক বিষয়, বাচ্চারা ভক্ত হয়। এখন আমি বললাম ঠিক আছে, আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত, তা নিয়ে আসেন, দেখবে আপনাকে, নিয়ে আসেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখি ঘরের ভিতরে হিজাব টিজাব কি বলে নিকাব টেকাব পরে ঠোঁটে লিপস্টিক টিপস্টিক দিয়ে সাজুগুজু করে একজন মোটামুটি প্রাপ্তবয়স্ক মেয়ে ঢুকে গেছে ঘরে, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এখন পিছনের সভাপতি সাহেব ঢুকছে। আমি সভাপতি সাহেব উনি কে? ঘরের ভিতরে ঢুকলো। খুঁজতেন এটা আমার একমাত্র কন্যা, আমার বাচ্চা মেয়েটা। আমি অবাক হয়ে গেলাম, আরে কয় কি উনি? খুঁজুর একটু দোয়া দিয়ে দেন, মাথায় হাত দিয়ে। আমি কেন মাথায় হাত দেওয়া দরকার নাই, দোয়া এমনি করতেছি। বাপ সাপটা এরকম যেন আমারে কন্যা দেওয়ার জন্য আসছে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুক, সবল রাখুক। ঠিক আছে হুজুর, দোয়া চাই, আসসালামু আলাইকুম, বিদায় হয়েছে। আমি বললাম আপনার মেয়ে কি করে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, দোয়া করে। এটা বলে কি বাচ্চা? এটা আরে বাবার কাছে তো ভাই সবাই, আমার 3 বাচ্চা, আমার মা না আমার কয় বাচ্চা। আমার মায়ের কাছে আমি এখনো বাবু, এখনো সোনা, এখনো জাদু, এখনো মধু, এখনো যা আছে সব। মাঝে মাঝে কই আম্মা আপনি মানুষের সামনে আমরা এরকম এই বাবু টাবু কয়ে ডাইকেন না। হ্যাঁ আপনাকে এলাকায় কি কয়? গেন্দা। হ্যাঁ রে, কয় কি গান্দা ফুল? এখন তো এই যুগে এসে তো গেন্দা করার কথা না। তাহলে যাই হোক, বাচ্চা যদি বয়স 60 বছরও হয়, মা বাবা থাকলে তার কাছে সে বাচ্চা, কি ঠিক না? আর মা বাবা তো বুঝে না যে আমার বাচ্চা অন্যদিকে আরো বাচ্চা হয় দিতেছে, কি কথা ঠিক না? এই জন্য সময় হলে বিয়ে করব, কোনো গুনাহের পথে যাব। যুবকদেরকে বলে কি, বুড়ারা তো এখন পরকীয়ায় লিপ্ত, কি ঠিক না? এই জন্য তো আমাদের দেশে 60 বছরের বুড়া বেড়াও 18 বছরের মেয়ের বিয়ে করে, পরকীয়া করে, পরকীয়া। আপনাদের এই সমাজে আছে? স্বামীরে ভাল লাগে না, আরেক বেড়ারে ভাল লাগে, বউরে ভাল লাগে না, শালিরে ভাল লাগে। এগুলো সব হইল নষ্ট মস্তিষ্কের মানুষ। আল্লাহ সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। তো দেখেন ভাই, বাচ্চা না হইলে, বিয়ে না হইলে আল্লাহর কাছে ডাকবেন কোন 2টা নাম নিয়ে? বলেন 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 বলেন। হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে? আপনাদের কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন। বলেন তো বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা কত ছিল? 313 জন। কাফের ছিল কত? প্রায় 1000। এক এক দিন 9টা করে উট তারা জবাই দিত কাফেররা। 9টা উট 90 জন বা 100 জন খাইতে পারতো, 1000 জন খাইতে পারতো, 900 বা 1000 জন। ওই অবস্থাতে ওই সময় যতদিন যুদ্ধ ছিল, কাফেরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে জিজ্ঞাসা করেছিল, সে বলেছে প্রতিদিন আমাদের 9টা করে 10টা করে উট লাগতো। তার মানে রাসূলের এই অবস্থার উপরে ভিত্তি করে নবী বলেছেন, তার মানে বদরের যুদ্ধে 1000-এর মতো কাফের ছিল। 1000 কাফের মোকাবেলায় মাত্র 313 জন। ভাই বসেন না ওদিকে, বসেন বসেন। 1000 কাফের আর মুসলমান 313 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে গেলাম যে এতগুলা কাফেরের বিরুদ্ধে আমরা কয়জন যুদ্ধ করব, তাও আমাদের কাছে হাতিয়ার নাই, আমাদের কাছে উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। তাও রমজান মাস, রোজার হালত, কি করব? নবীর কাছে যায় দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রইলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে 2টা শব্দ দিয়ে আল্লাহকে ডাকলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার এই 2টা নাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও গেলাম পয়গম্বরের কাছে, আবারও দেখলাম এই 2টা নাম নিয়ে উল্লেখ করেন। আবারও গেলাম, আল্লাহর নবী আবারও দেখলাম 2টা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার আল্লাহর নবী এই 2টা নাম নিয়ে ডাকে। আমি বারবার যতবার নবীর কাছে গেলাম, হঠাৎ করে সর্বশেষ যখন আমার পয়গম্বরের কাছে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম একই নাম নিয়ে বারবার আল্লাহর দরবারে যায়।
আমি পয়গম্বরের দুয়ার থেকে আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর কসম, আমি সর্বশেষ যখন যুদ্ধের ময়দানে যাই, আমি তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাকওয়ালা ফেরেশতাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন। সাহাবা একরামদের সঙ্গে আল্লাহর ফেরেশতারা জিহাদ করার জন্য, লড়াই করার জন্য তৈয়ার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এ সাহাবা একরামের দল, তোমরা ছিল দুর্বল, তোমরা ছিল লাঞ্ছিত, তোমরা ছিল সবল নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর দয়ার বরকতে, পয়গম্বরের দোয়ার বরকতে সাহাবা আজমাইনদের কাছে এই 313 জন দুর্বল সাহাবা একরামদের গলার ভিতরে বিজয়ের মালা পরাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর দুইটা নাম নিয়ে আল্লাহর দরবারে ডাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। এ মুসলমান নবীর উম্মত, কোন ইমানদার বান্দা যদি দুইটা নাম নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নামের বদৌলতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এমন একজন রবের কাছে চাবেন যেই রবের কোনো ঘুম দরকার হয় না। আল্লাহ পাক মানুষকে ঘুমটা দিয়েছেন প্রয়োজনীয় একটা বিষয়। এটা যখন মানুষের ক্লিয়ার হয় না, তখন মানুষের মেজাজও ঠিক থাকে না। দেখবান যখন মানুষ ঘুমাইতে পারে না, তখন তার মন মেজাজ ভালো থাকে না। এ মুসলমান, রব তো এমনই রব হওয়া চাই যে রবের ঘুমও দরকার হয় না, তন্দ্রাও দরকার হয় না, জীবনীও দরকার হয় না। যদি আল্লাহ পাকের ঘুম দরকার হইতো, রাত বিরাতে আমরা যখন মাওলার কাছে চাইতাম, তখন মাওলা রাগ করতো যে আমি ঘুম বাদ দিয়া তোর ডাক শোনার জন্য বসে আছি কিনা। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশে বান্দার ডাক শোনার জন্য আসমানের মধ্যে এসে বসে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলে, আলা আমিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা সুচাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। রাত হোক দিন হোক, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান না থাকলেও রাষ্ট্র চলে, কিন্তু রব কোনোদিন 1 সেকেন্ডের জন্য ঘুমাইলেও এ আসমান জমিন টিকতে পারে না। আল্লাহ পাক ঘুমায়? দরকার আছে? ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেন, এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক অসংখ্য দামি দামি জিনিস বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে এটার দাম বেশি। আল্লাহ নবী বলেন, এটা ইসমে আজম। কেউ যদি এটা দিয়ে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বান্দাকে দিতে দেরি করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত ফজিলতপূর্ণ আয়াত, যে আয়াতটা আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দা যদি পাঠ করে, আমাদের সমাজে অসংখ্য বান্দারা আছে যারা জিন্নাতের ওয়াসওয়াসায় থাকে, শয়তানের ওয়াসওয়াসায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতের শয়তানি থেকে বাঁচতে চায়, ওই বান্দা যেন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে। অনেকের আছে জিন্নাতের সমস্যা, কালো জাদু, অমুকে কালো জাদু করে, অমুকে শত্রুতা করে, তাবিজ করে, কবজ করে, বাস কবিরাজদের কাছে যায়, কবিরাজরা আরো ধান্দাবাজি করে। এগুলার জন্য কবিরাজের কাছে না যে আয়াতুল কুরসি পাঠ করেন, দেখবেন আল্লাহ পাক আপনার সকল প্রকার ঝামেলা দূর করে দিবেন। ইয়াকিনের উপরে সব। আল্লাহ পাক বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা করবে, আমি বান্দার উপরে ততটুকুই দান করে দিব। সুবহানাল্লাহ। আপনার ধারণা যদি থাকে আল্লাহ মনে হয় এটা পারবে না, আল্লাহ বলবে আমি তোরে দিব না। আর যদি ধারণা থাকে না আমার আল্লাহ পারবে না, তো পারবে কে? আল্লাহ কবে, তুই যা বলবি আমি আল্লাহ পাক সেটাই তোর জন্য অর্ডার দিয়ে দিলাম, যা হয়ে যাবে। আপনার নিয়ত যতটুকু, আল্লাহ পাকের কর্মফল ততটুকু। আনা ইনদা যান্নি আবদি বি। এজন্য আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই, যে আমার যত বড় বিপদ হোক, এই বিপদ আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলি, এখান থেকে বুঝবেন আয়াতুল কুরসি কেমন ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার সাদাকাতুল মালের দায়িত্ব দিয়েছিল দেখাশোনা করার জন্য। সাদাকাতুল ফিতরের মালগুলো আমার কাছে দিয়েছে দেখাশোনা করার জন্য। আমি সেগুলোর দায়িত্ব পালন করতেছি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অতিবাহিত হয়। হঠাৎ করে তাকায় দেখলাম একদিন রাতের বেলা আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। তার কাঁধে বিশাল বড় একটা ব্যাগ,
এই ব্যাগটা আল্লাহর বান্দা নিয়া তার ব্যাগের ভিতরে কিছু খেজুর ঢুকাইতেছে না বলে আমি ঘরের ভিতরে ইবাদত করা অবস্থায় হঠাৎ করে তাকে ধরে ফেললাম। তাকে আমি ধরে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, কে তুমি? চোর ডাক দিয়া বলে, আমি একজন অভাবী মানুষ, স্বভাবের কারণে চুরি করতে আসি নাই, অভাবের কারণে আসছি। আমার ঘরের ভিতরে আমার বাচ্চা, আমার বউ, আমার মা বাবা কেউ খাবার পায় না, বহুদিন হয়ে গেছে আমার ঘরে আগুন জ্বলে না, যার কারণে তোমার ঘরটা খোলা পাওয়ার কারণে আমি তোমার ঘরে ঢুকলাম। কিছু খেজুর দেখলাম, এই খাবারগুলো নেওয়ার জন্য আমি একটু উদ্মুগ্ধ হয়েছিলাম। আমার যেই খেজুরগুলো নিলাম, খাবারগুলো নিলাম, এগুলো আমার স্বভাবের কারণে নেই। আমার ঘরের ভিতরে কেউ চোর নাই, আমিও চোর না, তবে অনাহারে অভাবের কারণে তোমার ঘর থেকে চুরি করার জন্য আসলাম। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এগুলো আমার মাল নয়, এগুলো জনগণের মাল। এই যা কিছু দেখতেছ, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমানত রেখেছেন। আমার পয়গম্বর আমার কাছে আমানত রেখেছেন। এগুলো আল্লাহর নবীর সম্পদ, জনগণের সম্পদ, জনগণের মাল, এগুলো আমার কাছে দায়িত্ব। এগুলো খবরদার এখান থেকে নেওয়া মানে জনগণের আমানত নষ্ট করা। আল্লাহর নবী আমানতদারিতার ব্যাপারে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকের এক নম্বর গুণ হলো যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। দুই নম্বর, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আর যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে। তিনটা হলো মুনাফিকের গুণ। বলেন তো আমাদের সমাজে এই তিনটা গুণওয়ালা মানুষের অভাব আছে? আকসার মানুষ কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, সত্য ভুলেই গেছে। আমানত রাখলে নিজের মনে করে খায়, বাপের মনে করে খায়। আর যখন ওয়াদা করে তখন ওয়াদা ভুলে যায়। এগুলো হলো মুনাফিকের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে এই আমানতগুলো রক্ষা করার জন্য দিলেন, যার কারণে আমি আমানত রক্ষা করার জন্য রাত্রেবেলা জেগে থাকি। তুমি এখান থেকে সম্পদগুলো নিলা, এগুলো আমার সম্পদ নয়, এগুলো জনগণের সম্পদ। চোর যখন এবার কান্নাকাটি শুরু করে দেয়, আবু হুরায়রা আমি তো চোর নয়, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে মায়া লেগে গেল। চিন্তা করলো, যত বড়ই চোর হোক না কেন, যেহেতু মাফ চাইছে তারে ক্ষমা করে দেওয়া দরকার। কিন্তু মনে রাখবেন, চোর যারা তারা একবার মাফ চায়, 10 বার মাফ চায়, 100 বার মাফ চায়। চোরের কাজই হলো মাফ চাওয়া, কিন্তু স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। 1000 বার মাফ চাইলেও, মাফ করলেও দেখবেন আবার 1001 বার সে চুরি করবে। এই চোরটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। চোরটাকে ডাক দিয়ে বললেন, যাও, তোমার ছুটি, তুমি বিদায় হও, আর আসবে না। কসম খেয়ে বলল, আল্লাহর কসম, আর আমি আসবো না, এবারের মতো এটাই শেষ, ছেড়ে দাও। চোর তো চলে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের সময় যখন আবু হুরায়রা মসজিদে নববীতে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বলে, এ আবু হুরায়রা, তুমি যে রাতের বেলা যেই চোরকে ধরেছিলা, এই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, কিরে, রাতের বেলা যে চোর ধরছে তা আমি ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। কি বলে? আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী কেমনে জানলেন? তার মানে জানাইছেন কে? আবু হুরায়রা বলেন, ঘরের ভিতরে আমি একা ছিলাম আর চোর ছিল, কি হয়েছে না হয়েছে তা আমি জানি। রসুল কেমনে জানলো? তার মানে রসুলকে আল্লাহ পাক জানাইছেন, আর আল্লাহ যেহেতু জানাইছেন, দেখি রসুল কি বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার কাছে আসছিল, চোরটা আসলেই চোর নয়, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, তার ঘরের মানুষ নাকি খাবার পায় না। আমার দিলের ভিতরে মায়া লেগে গেছে। সাহাবা আজমাইনদের একটা গুণ ছিল, রুহামা উবাইনাহুম, একে অপরের প্রতি দয়াশীল, মায়াশীল, কিন্তু কুফফারের বেলায় তারা ছিল কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, যার কারণে মায়া লেগে গেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। নবী ডাক দেয়া বলেন, এ আবু হুরায়রা, মনে রাখবা, যেই চোর তোমার থেকে বিদায় হয়েছে, কসম খেয়ে আজকে রাত্রেও চোরটা আবার তোমার ঘরে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো একবার ছেড়েই দিলাম, সে আবার যদি আজকে আসে তাহলে তো 100% আপনার কাছে আমি নিয়ে আসবো।
চোরকে নিয়ে আসার নিয়ত আবু হুরায়রা করলেন যে আজকে আসুক খালি। রাসূল যেহেতু বলছেন, বলেন তো চোর কি আসবে কিনা? নবী তো বলছেন, নবী বলছেন আজকে আবার আসবে, তার মানে আসবেই। পিস্তলের গুলি মিস হইতে পারে, রাসূলের কথা মিস হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, রাত্রিবেলা দেখবো। রাতের বেলা যখন চোরটা আবার আবু হুরায়রার ঘরের ভিতরে ঢুকবে ভাব, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে অপেক্ষমান চোর আসবে। যখন চোরটা ঘরের ভিতরে ঢুকলো, আবু হুরায়রা পিছন থেকে খপ করে ধরে ফেললেন। ডাক দেয়া বলে, কিরে চোর, গতকাল না বলছিস আসবি না, কেন আসলি? চোর মশাই এবার ছেড়ে দেওয়া কান্দি বাসি অবস্থা এরকম হয়ে গেছে। কে আবু হুরায়রা, গতকাল ভুল করছিলাম, আজকেও ভুল হয়ে গেছে, আল্লাহর কসম আর জিন্দেগিতে আসবো না। এই কথা তো গতকালও বলছিলি, ওয়াদাও করছিলি, নিজের কসমও খাইছিলি, আজকে আবার কেন আসলি? কয় ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে। আরে আসলেই বল, তুই কি চোর নাকি অভাবের কারণে আসছিস? আমি আসলে অভাবের কারণে আসছি, গতকাল রাত্রে তো চুরি করতে পারি নাই, যার কারণে আবার চিন্তা করলাম দেখি আজকে কিছু পাওয়া যায় কিনা, কারণ চাকরিও পাই না, অভাবের সংসার। আল্লাহ নবীর সাহাবী এবার তাকে ধরলেন, নবীর কাছে নিয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, আমাদের সমাজে অসংখ্য চোর আছে যারা সামান্য 2 টাকা 5 টাকা চুরি করার কারণে এই সমাজের মানুষ যদি তাদেরকে ধরে, দেখবেন মারতে মারতে দাঁত ভেঙে ফেলে। একটা সামান্য চোরকে ধরলেও মারে আমাদের দেশের মানুষ। অনেক সময় তো পকেটে হাত দিছে মাত্র, চুরি করতে পারে না, ওই ধইরা মারা শুরু করছে। কি হয়েছে ভাই? কার আমার পকেটে হাত দিচ্ছে? নিচে নেই কিছু, এত সোজা উঠছে, বড় চোর আমি। তাহলে মারলা কেন? পকেটে হাত দিল কেন? এই কারণে মারলাম। তাই বলে দাঁত ভাঙবা, রক্ত ঝরাবা? ছোট থেকে একটা ছোট চোর চুরি করলে মারতে মারতে বেহুশ করে ফেলি। আর সমাজের কোটি কোটি টাকা যারা চুরি করে পারে, পাচার করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেই আমরা। অথচ উচিত ছিল তাদেরকে পিটানো আগে, কি ঠিক না? ইসলামের বিধান হলো এটা, চুরি করবে তো হাত কাটা। কথা কয় না? কি ভয় পান আপনারা নাকি আমার সাথে দ্বিমত আছে আপনাদের? এদেশে যদি চুরি করার কারণে যদি হাত কাটার বিধান থাকতো, তাহলে কোন নেতা কর্মীরা অথবা যারা চোর এলাকায় চুরি চামন্ডে করে, এগুলো কেউ হাত নিয়ে সমাজ থেকে পালাতে পারতো না। ইসলামের বিধান সত্য সুন্দর, এ কারণে একটা চোরের বিচার হলে আরো 100টা চোর দেখবেন সতর্ক হয়ে যেত। কিন্তু এদেশে চোরের বিচার হয় না।